আদালতের কাঠগড়ায় বাকের ভাই ৩১ বছর আগের পর্দার সে দৃশ্য সত্যি হলো বাস্তব জীবনে। হোটেল কর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান নূর মাথা নিচু করে এজলাসে দাঁড়িয়েছিলেন প্রায় ১ ঘন্টা। পর্দার বাকের ভাই থেকে রাজনীতির পথ চলার আসাদুজ্জামান নূরের গল্পটা জানাচ্ছেন মাসুদুর রহমান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনি একজন চমৎকার মানুষ। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। এর আগে একবারই কারাগারে গিয়েছিলেন আসাদুজ্জামান নূর। হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি কোথাও কেউ নেই নাটকের অমর চরিত্র বাকের ভাই রূপে। সেই চরিত্রই যেন বাস্তবে ফিরে এলো ৩১ বছর পর। হোটেল কর্মী সিয়াম হত্যা মামলায় ১ ঘন্টা ঢাকার সিএমএম আদালতের এজলাসে দাঁড়িয়ে চারপাশ দেখে পুরো সময়টাই চুপ থেকে মাটিতে তাকিয়েছিলেন আসাদুজ্জামান নূর। এত মানুষের ভিড়েও বাকের ভাইয়ের জীবনে যেন কোথাও কেউ নেই। শান্ত ভদ্র একটি যুবক, মুখের দাড়ি তাকে কি অসাধারণ মানিয়েছে। আজ থেকে ৩১ বছর আগে এই সেপ্টেম্বরেই ফাঁসির রায় হয় পর্দার বাকের ভাইয়ের। তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন দিয়ে ফাঁসি ঠেকাতে অনুরোধ করেছিলেন, কিন্তু ঠেকানো যায়নি। ফাঁসির আগে মুনা বাকের ভাইয়ের হাত ধরতে চেয়েছিল, কিন্তু এদিন কেউই পাশে ছিল না বাকের ভাইয়ের। আপনার হাতটা একটু দেন তো, কিছুক্ষণ ধরে রাখি। কর্মজীবনে যে জায়গায় হাত দিয়েছেন সেখানেই স্বর্ণ ফলিয়েছেন বাকের ভাই, কিন্তু রাজনীতিতে এসে নানা প্রশ্নে জড়িয়ে যান আসাদুজ্জামান নূর। নীলফামারী ২ থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য নূর হয়েছিলেন সংস্কৃতি মন্ত্রীও। রয়েছে তার গাড়িতে হামলার অভিযোগে ৬ জনকে ক্রসফায়ার দেওয়ার মতো গুরুতর অভিযোগও। আমি জেলে আছি বলে তো তুমি আজকে আমার কাছে আসলা, কত কিছু নিয়ে আসছো। আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন কি? তখন আমি আপনাকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে চলে যাব। পরাজয় মানতে না চাওয়ার মানসিকতায় হয়তো রাজনীতিতে নাম লিখিয়ে একটি বড় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন আসাদুজ্জামান নূর। আপনি বাকেরের কে হন?